আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়া থেকে আখিরাত কামিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর বান্দা কখন কিভাবে দুনিয়া থেকে আখিরাত কামাবে, কিভাবে আখিরাতের যে বড় বড় লাভের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেগুলো কিভাবে অর্জন করবে, এজন্য যুগে যুগে হাজারো পয়গম্বরের কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। সব পয়গম্বরগণ এক কথায় দাওয়াত দিয়েছেন মানুষের কাছে এসে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। তো যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো শেষ জামানার উম্মতদের জন্য ছোট্ট একটা আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে রেখে দিয়েছেন। সেটা হলো কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা স্বীকার করেছো তোমাদের জন্য আল্লাহর রাসূলের আদর্শটা দুনিয়াতে চলার পথে যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এখন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নববী আদর্শ মানুষের মধ্যে কিভাবে আসবে, কিভাবে আমরা আল্লাহকে ভালোবাসবো, কিভাবে আমাদের আখিরাত সুন্দর হবে, আখিরাত ভালো হবে, কিভাবে আমরা দুনিয়া থেকে এই কবরে যাওয়ার জন্য যে পরিস্থিতি সেটা নিয়ে যাব, কিভাবে কবরের আযাব থেকে আমরা মুক্তি পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে সেটাও ঘোষণা করে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তার হাবিবকে ডেকে বলতেছেন, ও আল্লাহর হাবিব আপনি উম্মতদেরকে জানায়া দেন, যদি উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহকে রাজি খুশি করতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসবে, আপনার আদর্শ বুকে ধারণ করবে, আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে যাব। এখন প্রশ্ন আসে, তাহলে আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলের ভালোবাসার নিদর্শন কি, মাপকাঠি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে কেমন যেন আমাকে অনুসরণ করলো, আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার নববী আদর্শকে বুকে ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব ঘোষণা দিচ্ছে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন? নবীকে ভালোবাসতে হলে সাহাবায়ে কেরাম যে নমুনায় ভালোবেসেছেন সেই নমুনায় ভালোবাসতে হবে, ঠিক কিনা? কারণ পৃথিবীতে সাহাবায়ে কেরাম নববী আদর্শের ভালোবাসার এমন একটা নজির স্থাপন করে গিয়েছেন, যেই নজির এই দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারেন নাই। সাহাবায়ে কেরাম নিজের আপনজন থেকে রাসূলকে বেশি ভালোবেসেছেন, নিজের সব থেকে প্রিয় বস্তু থেকে নবীকে বেশি ভালোবেসেছেন, নিজের সব থেকে মহব্বতের মানুষ যিনি তার থেকেও নবীকে বেশি ভালোবেসেছেন। তারা এই ভালোবাসার একটা নজির স্থাপন করে আমাদের দেখে গিয়েছেন, যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে অমরই ভালোবাসতে হবে, ঠিক কিনা? হুদায়বিয়ার সন্ধির সময়ের ছোট্ট একটা ঘটনা, কাফেরদের মধ্যে থেকে একজনকে রাসূলের দরবারে পাঠানো হলো যে হুদায়বিয়ার সন্ধি চুক্তি হবে, যাও তুমি মুহাম্মাদের দরবারে যে সন্ধি চুক্তিটা করে আসো। স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ আছে
কাফেরদের গোত্র থেকে একজন লোক এসেছিল, তার নাম উরওয়া ইবনে মাসউদ সাকাফি। এই উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে কাফের গোত্রের প্রতিনিধি হিসেবে আল্লাহ রাসূলের দরবারে তারা পাঠিয়েছিলেন। উরওয়া ইবনে মাসউদ সাকাফি যখন কাফেরদের কাছে ফিরে গেল, তখন বলতেছেন, ও উরওয়া, আমরা তোমাকে পাঠিয়েছিলাম মুহাম্মাদের দরবারে, মুহাম্মাদের দরবারের খোঁজ খবর কি বলো? আবু জাহাল, উকবা, সাইবা, আবু লাহাব ডাক দিয়ে বলে, ও উরওয়া, মুহাম্মাদের দরবারের খবরটা একটু ভালো করে আমাদেরকে দিয়ে দাও। উরওয়া ইবনে মাসউদ সাকাফি ডাক দিয়ে বলে, ও আমার কুরাইশ ভাই, আমি তোমাদের পক্ষ থেকে দূত হয়ে পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র রোম সম্রাটের দরবারেও গিয়েছি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি ডাক দিয়ে বলে, ও ভাই আবু জাহাল, আমি মক্কার কাফের গোত্র থেকে দূত স্বরূপ সেই কায়সা কিসরার দরবারেও গিয়েছি, কিন্তু আমি মুহাম্মাদের দরবারে এমন কিছু দেখেছি যা পৃথিবীর কোন বড় বড় সাম্রাজ্যের মধ্যেও দেখি নাই। আবু জাহেল লাগতে ভাই উরওয়া, তুমি মুহাম্মাদের দরবারে কি দেখেছো একটু আমাদেরকে বলো। উরওয়া ইবনে মাসউদ সাকাফি ডাক দিয়ে বলে, ও ভাই আবু জাহাল, আমি মুহাম্মাদের দরবারে দেখেছি মুহাম্মদ যদি থুতু ফেলায়, মুহাম্মাদের ভক্ত অনুরক্তগণ এই থুতুটা জমিনে ফেলতে দেয় না। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাই উরওয়া, তাহলে মুহাম্মাদের এই থুতুটা তারা কি করে? উরওয়া ডাক দিয়ে বলে, ভাই আবু জাহাল, আমি দেখেছি মুহাম্মদ যখন থুতুটা জমিনে ফেলাইতে যায়, তার ভক্তরা সেটা হাত দিয়ে নেয়। হাত দিয়ে নেওয়ার পরে তাদের চোখে মুখে সমস্ত শরীরে তারা মাখিয়ে নেয়। তারা বলে এটা নাকি তাদের রোগের জন্য শিফা। উরওয়া ডাক দিয়ে বলে, ভাই আবু জাহাল, আমি মুহাম্মাদের দরবারে এমনও কিছু দেখেছি যা দুনিয়ার সুপার পাওয়ার রাষ্ট্র কিসরা কায়সার রোম সম্রাটের দরবারে দেখি নাই। আমি দেখেছি মুহাম্মদ যখন ওযু করে, মুহাম্মাদের ওযুর পানিটাও জমিনে পড়ে না। মুহাম্মাদের ওযুর পানি তার ভক্ত অনুরক্তগণ নিয়ে তাদের চোখে মুখে লাগায়। ও আবু জাহাল, আমি আরো কিছু দেখেছি, মুহাম্মদ যদি কোনো আদেশ করে, মুহাম্মাদের আদেশটা পালন করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। উরওয়া ইবনে মাসউদ সাকাফি ডাক দিয়ে বলে, ভাই আবু জাহাল, তোমার স্বপ্ন বাদ দিয়ে দাও, তোমার স্বপ্ন ভঙ্গ হয়ে গিয়েছে। কারণ মুহাম্মাদের এমন কিছু সৈনিক মুহাম্মদ তৈরি করেছে যারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার রাষ্ট্রগুলোকে তাদের আয়ত্তে নিতে সক্ষম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত, এটা তো একজন কাফেরের মুখ দিয়ে শুনলেন। একজন কাফের বর্ণনা করতেছে যে নবীর প্রতি তার সাহাবায়ে কেরামের কি মহব্বত, কি ভালোবাসা ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহর হাবিব হাতে সিঙ্গা লাগিয়েছেন, হিজামা। এখন বেদেরা লাগায়, দেখছেন সিঙ্গা লাগায়, হিজামা, আরবিতে এটাকে হিজামা বলা হয়। তো সিঙ্গা লাগানোর পরে আল্লাহ রাসূল বলতেছে যে এই রক্তটুকু তুমি ফেলে দিয়ে আসো। রক্তটুকু ফেলে দিয়ে আসার কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ রাসূলের কাছ থেকে রক্তটুকু নেয়। এবার যখন রক্ত নিয়ে চলে যায়,
ওই রক্তটুকু নিয়ে যাওয়ার পরবর্তীতে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমি যে তোমার কাছে রক্তটুকু দিয়েছিলাম সেগুলো তুমি কি করেছো? আল্লাহর নবীর পাগল পারা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার কাছে রক্তটুকু দিয়েছেন, আমি তখন দুনিয়ার মধ্যে সব থেকে সৌভাগ্যবান মনে করেছি আমার নিজেকে। আপনার রক্ত আমার কাছে দেওয়ার পরে আমি আপনার রক্তের মধ্যে দেখতে পাই আমার জান্নাত চকমক করতে থাকে। আমি আপনার রক্তকে জমিনে না ফেলাইয়া আমি নিজে খেয়ে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামের। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, তুমি যখন আমার রক্তটুকু জমিনে ফেলো নাই, আমার রক্ত তুমি খেয়ে ফেলেছো, আমি আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছি লাং তামাসসাকান নার, যার শরীরের ভিতরে আমি আল্লাহর হাবিবের রক্ত প্রবেশ করেছে ওই শরীরকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুলের প্রতি সে জামানার মহিলাদের কি ভালোবাসা, কি মহব্বত ছিল। উহুদের যুদ্ধের সময় যখন মক্কার মধ্যে ছড়ায় গেল, মদিনার অলিতে গলিতে ছড়ায় গেল আল্লাহর হাবিব আর দুনিয়াতে নাই, একজন মহিলা ছুটে যাচ্ছে ওই উহুদের ময়দানের দিকে। উহুদের ময়দানের দিকে ছুটে আর মানুষদেরকে বলে, বলো আমার হাবিবের কি খবর। একের পর এক জিজ্ঞেস করতে থাকে, আর লোকেরা সে বলে, আরে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। তখন তিনি ইন্না লিল্লাহ পড়ে আবার সামনে আগাইতে থাকে। একটু পরে আর একজন বলে, ও মা, তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। তিনি ইন্না লিল্লাহ পড়ে আর সামনে আগাইতে থাকে, আর বারবার জিজ্ঞেস করে, তোমরা বলো আমার হাবিবের কি খবর। এবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকার খবর ওই মহিলা পেল, তখন ওই মহিলা আল্লাহর হাবিবকে এক নজর দেখে বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ও আল্লাহর হাবিব, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে, তাতে আমার কোনো কষ্ট নাই। উহুদের ময়দানে আমার ছেলে শহীদ হয়েছে, আমার কোনো কষ্ট নাই। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। আপনি আল্লাহর হাবিব দুনিয়াতে বেঁচে আছেন, এটাই আমার কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই ছিল তাদের মহব্বত আল্লাহ রসুলের প্রতি। আর আমাদের মহব্বতটা কোথায়? আল্লাহর হাবিবের অন্য একজন সাহাবী হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিবের মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে যায়, আবু বকর দৌড়ায় আসে আল্লাহর হাবিবের মাথা থেকে হেলমেটের টুকরা বের করবে। কিন্তু হযরত আবু উবাদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, এই কাজটা তুমি আমাকে একটু করতে দাও, এত সৌভাগ্যবান কাজ। এই কাজটা যদি আমি না করতে পারি, আমার জীবনের বড় একটা অংশ হারায় ফেলবো। হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দ্বারা হেলমেটের এক টুকরো টান দিয়ে মাথা থেকে বের করে নিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত ভেঙে গেছে। এবার আবু বকর বলে, ভাই আবু উবাদা, এবার তুমি একটু থামো, আমি এর পরের টুকরাটা বের করি। কিন্তু আবু উবাদা ইবনুল জাররাহ আবার পুনরায় আরেকটা টুকরো বের করে ফেললেন। বের করার সঙ্গে সঙ্গে তার আরেকটা দাঁত ভেঙে গেল। এখন আল্লাহর হাবিবের মাথা থেকে রক্ত বের হচ্ছে। এই রক্ত যখন বের হয়, একজন সাহাবী দেখতেছে আল্লাহর হাবিবের রক্ত এই জমিনের মধ্যে পড়তেছে। ওই সাহাবী আল্লাহর রসুলের রক্তকে হাত দিয়ে নিয়ে চেটে চেটে খায়। আল্লাহর হাবিব হুঁশ ফেরার পরে যখন এই ঘটনা শুনলো, আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার প্রিয় সাহাবী, আমার রক্তটা তোমার পেটের ভিতরে প্রবেশ করেছে। আমি আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিয়েছিলাম তামাসসাকান নার, আমার রক্ত যার পেটের ভিতরে গিয়েছে, কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি থেকে, ওই কিয়ামতের ময়দানের কঠিন শাস্তি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এটাই ছিল তাদের নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা। আর যখন তারা এই ভালোবাসা নববী আদর্শকে বুকে নিয়ে নবীকে দেখিয়েছেন, যারা নববী আদর্শ ধারণ করে দুনিয়াতে চলেছেন, তখন তাদের কথা মানুষ নয় বরঞ্চ জঙ্গলের পশু পাখিও তাদের কথা শুনেছে। ঠিক কিনা? আল্লাহর হাবিবের একটা সুন্নতের প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল সংক্ষেপে বলি। একবার কায়সারের দরবারে সন্ধি চুক্তির জন্য হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। তো রাজ দরবারে মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। তখন হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কমান্ডার। তিনি খাওয়ার সময় একটা লুকমা নিচে পড়ে গিয়েছে। তখন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা লুকমাটা উঠে খাচ্ছেন। পাশ থেকে একজন গুতা দেয়, কিরে কি করো তুমি? কি এটা মদিনার পাইছো যে এখানে এসেও যে লুকমাটা নিচে পড়ে যায় সেটাও তুমি খুঁটি খাইবা? মানুষ বলবে কি এটা পৃথিবীর সুপার পাওয়ার কিসরার দরবার, এখানে তুমি না হয় এই সুন্নাতটা ছেড়ে দাও। আল্লাহর হাবিবের পাগলপারা সাহাবী হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই, তুমি কি জানো না একটা লুকমা যখন নিচে পড়ে যায় লুকমাটা আল্লাহর হাবিব উঠে খেতে বলেছেন? কারণ আমরা জানি না কোন লুকমার মধ্যে বরকত আছে, হয়তো ভাই লুকমার মধ্যে বরকত থেকে যেতে পারে। আর আপনি আমাকে এই সমস্ত কুফার কাফের মুশরিকদের সামনে আমার রাসূলের সুন্নাতকে ছেড়ে দিতে বলতেছেন, এটা আমার জন্য কখনো সম্ভব না। আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, আমি কি আমার নবীর সুন্নতকে এই সমস্ত বেঈমানদের সামনে ছোট করবে? এটা আমার নবীর গুণ না, আমার গুণ নয়। আমি নববী আদর্শকে বুকে ধারণ করেছি তো করেছি, কোনোদিন দুনিয়া থেকে চলে যাব নবীর সুন্নাতের প্রতি বেপরোয়াতা দেখাবো না। যদি আমাদের বেলায় হতো ঠিক আছে, ওটা পড়ে গেছে ওটা না হয় খেলাম না, যেটা প্লেট আছে এটা খেয়ে নি। ছোট্ট একটা ঘটনা, যখন নববী আদর্শকে তারা বুকে নিয়ে রাসূলের মহব্বত তারা প্রকাশ করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সাহাবায়ে কেরামদের কথা শুধু মানুষ নয় বরঞ্চ জঙ্গলের পশু পাখিওদেরকে শোনায়েছেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি আফ্রিকার জঙ্গল যখন প্রথম জিহাদের জন্য যাচ্ছেন তখন তাকে কমান্ডার বানিয়ে দেওয়া হয়েছে। এবার অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বলতেছেন, ভাই উকবা, আমরা যে অবস্থান করব কোথায়? আফ্রিকার জঙ্গলে, ভয়ঙ্কর জঙ্গল, আমরা অপেক্ষা করব কোথায়? তখন হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন আফ্রিকার জঙ্গলে যাইব, আফ্রিকা